ঈদ এলেই যেন রক্তের তৃষ্ণা বাড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ইতিহাস ঘাটলে দেখা যায় ঈদ এলেই যেন আক্রমণের নেশা চাপে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর। গাজা থেকে লেবানন, পাকিস্তান থেকে ইরান, বারবার ঈদের দিনকেই বেছে নেওয়া হয়েছে হামলার জন্য। এটা কি কাকতালীয় নাকি সুচিন্তিত কৌশল? এবছর ঈদুল আজহার দিন লেবাননে হামলা চালায় ইসরায়েল, একদিন আগে চাঁদ রাতে ইরানে। প্রাণ যায় বেশ কয়েকজনের। কিছুদিন আগেও এ বছরের ঈদুল ফিতরের ঠিক আগের রাতে ইসরায়েলি যুদ্ধবিমান একের পর এক আঘাত হানে বৈরুতের শহরতলিতে। পরদিন ঈদের সকালে গাজায় আরও ৩৪ জনের মরদেহ পড়ে। নিহতদের মধ্যে ছিলেন সেই সাংবাদিকরাও যারা ঈদের দৃশ্য ধারণ করতে বেরিয়েছিলেন। শুধু গাজা লেবানন নয়, গেল ঈদুল ফিতরে ইরানে মাত্র ১২ ঘণ্টায় ৯০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রেড ক্রিসেন্টের হিসাবে নিহত সেবার ২০০রও বেশি, যার মধ্যে ১৫০র বেশি বেসামরিক নাগরিক। শুধু কি এইবারই? ইতিহাসে বেশিরভাগ ঈদে কোনো না কোনো মুসলিম রাষ্ট্র দেখেছে মার্কিন অথবা জায়নবাদী শক্তির আগ্রাসন। ২০২৫ সালের ঈদুল ফিতরে ঈদের চাঁদ দেখা মাত্রই খান ইউনিস ও রাফায় প্রাণ হারান কমপক্ষে ৮৫ জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আগের বছর ২০২৪ সালের ঈদুল ফিতরেও ইসরায়েল হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার ৩ পুত্রকে হত্যা করে। ঈদুল আজহায় রাফায় তীব্র স্থল অভিযানের মধ্যে গাজার মানুষ বলেছিল, কোরবানির পশু নেই, ঈদের কাপড় নেই, আছে শুধু বোমার শব্দ। এছাড়া প্রতি ঈদে পশ্চিম তীরে গ্রেপ্তারি অথবা প্রতি রমজানে আল আকসা মসজিদ বন্ধ করে দেয়া যেন ছিল হর হামেশার গল্প। তবে শুধু ইসরায়েল নয়, ২০১২ সালের ঈদুল ফিতরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় ৬ জন। উৎসবের মাঝেই আঘাত হানে সেই মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের দিনে হামলার কৌশলগত কারণ রয়েছে। উৎসবের মৌসুমে প্রতিপক্ষের মনোযোগ থাকে পরিবারে ও উদযাপনে। এ সময় রাজনৈতিক নেতৃত্ব থাকে প্রায় বিচ্ছিন্ন, আন্তর্জাতিক মিডিয়াও ব্যস্ত থাকে উৎসবের সংবাদে। এই ফাঁকটাকেই কাজে লাগানো হয়। ২০২১ সালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঈদে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। ইসরায়েল কানে তোলেনি। যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে সেই প্রস্তাবই আটকে দিয়েছিল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।